পাল্টা চালে বাজিমাত করে খেলা ঘুরিয়ে দিল দুর্গা মুখার্জি। হ্যাঁ দর্শক, এমনটাই দেখা যাবে নতুন গল্পে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। দিব্যা সেন কৌশিকীকে মারার জন্য চলে গেল বেদের কাছে। বেদের কাছে 2 লক্ষ টাকা নিয়ে হাজির হলো দিব্যা সেন। তাকে বলল, এই নাও, এই টাকাটা তোমার জন্য। বেদ তখন জানতে চায়, কেন? টাকা দিয়ে আমি কি করব? সে বলে, মানুষ মারার জন্য তোমাকে এই টাকাটা দিলাম। বেদ তখন হেসে বলে, মানুষ মারার জন্য মাত্র 2 লক্ষ টাকা? ছুঁচো মেরে আমি হাত গন্ধ করতে পারবো না। তখনই বেদ চলে যেতে নেয়, আর দিব্যা সেন বলে, তাহলে তুমি কত চাও? তখনই 10 লক্ষ টাকায় তাদের সাথে কথা হয়। এরপরই দিব্যা সেন 10 লক্ষ টাকা দিয়ে দেয়। এরপরই দেখা যায় এই সব কথা জানতে পেরে যায় দুর্গা মুখার্জি। দুর্গা মুখার্জি যখন জানতে পারে কৌশিকীকে মারার জন্য প্ল্যান করেছে দিব্যা সেন, সেও তার চাল পাল্টে দেয়। পাল্টা চালে সেও পরিকল্পনা করে নেয় কিভাবে সে দিব্যা সেনকে এবার আঘাত করবে। ওইদিকে দেখা যায় যে বেদবাবু টাকা পেয়ে বাজার করে নিয়ে যায়। তখনই সমরেশের কাছে ফোন দেয় সুলগ্নার মেয়ে কৃতিকা। কৃতিকা ফোন দিয়ে বলে দেয়, বেদবাবু নামের আপনাদের বাড়িতে যে লোকটা থাকে, উনি এখন ভেটকি মাছ আর চিতল মাছ নিয়ে বাড়িতে গেছে, তাই না? ওনার পকেটে দেখুন 10 লক্ষ টাকা আছে। উনি কৌশিকী মুখার্জিকে মারার জন্য 10 লক্ষ টাকা নিয়ে গেছে দিব্যা সেনের কাছ থেকে। এমনটাই বলে ফোনটা কেটে দেয়। তখনই সমরেশ জোরে জোরে চিৎকার করে বেদকে ডাকতে থাকে আর জিজ্ঞেস করে, তুমি এত বাজার করলে টাকা পেলে কোথায়? তখনই বেদ বলে, কেন, আমার কাছে টাকা থাকতে পারে না? এরপরে সমরেশ বেদের সাথে জোরাজুরি করে তার পকেট চেক করে দেখতে পায় সেখানে টাকা। সমরেশ বলে, আমি জানি তোমার কাছে টাকা রয়েছে, আর এই তো 10 লক্ষ টাকা। তখনই বেদ বলে, তুমি কোথা থেকে জানলে? সমরেশ বলে, আমি জেনেছি, যেখান থেকেই জেনেছি। এরপর কিছুতেই আর সমরেশের সামনে দাঁড়ায় না বেদ, সে সেখান থেকে চলে যায়। ওইদিকে সমস্ত প্ল্যানের পরিকল্পনা করে রেখেছে বৈদেহী আর উৎসব। তখনই রাজনাথ বলতে থাকে, যে যতই প্ল্যান করো না কেন, আমার কিন্তু একজনকে এখনো ভয় করে। তখনই বৈদেহী বলে, কেন, তোমার আবার কাকে ভয় করে? রাজনাথ বলে, কেন, যে একজন আছে, যে আমাদের সবার উপরেই আছে, সে হচ্ছে কৌশিকী মুখার্জি। সে যতই সংসার করুক না কেন, আমার এখনো ডাউট আছে যে সে আসলেই সবকিছু ছেড়ে দিয়ে বসে আছে কিনা। আমার তো মনে হয় এখনো সবকিছুর উপর নজরদারি করছে কৌশিকী মুখার্জি। তখনই বৈদেহী মুখার্জি বলতে থাকে, দিব্যা সেন তো কৌশিকী মুখার্জিকে মারার জন্য অলরেডি প্ল্যান করেই নিয়েছে। তখনই ওই দিক দিয়ে যেতে নেয় পৃথা। পৃথা সবটা শুনে ফেলে আর এসেই দেখা যায় উৎসবকে প্রশ্ন করে, তোমরা কি বলতে নিলে? আমাকে দেখে থেমে গেলে, বলো না কৌশিকী মুখার্জিকে নিয়ে কি বলতে গেলে? এটা শোনার পরই বৈদেহী মুখার্জি ক্ষেপে যায়। পৃথাকে বলতে থাকে, এত বড় সাহস তোমার, তুমি কিনা আমার ছেলেকে জেরা করছো? প্রীতি, প্রীতি। তখনই প্রীতি এসে জানতে চায় কি হয়েছে। বৈদেহী মুখার্জি প্রীতিকে বলতে থাকে, নিমক হারাম মেয়ে, তোমার মেয়ে হচ্ছে বেঈমান। ও আমার ছেলে উৎসবকে জেরা করছে। ও এক কৌশিকী মুখার্জিকে নিয়ে কথা বলছিল, আর ও কিভাবে জেরা করে যাচ্ছে আমার ছেলেকে। পৃথা তখন বলে, কেন, আমি কি এমন বললাম? আমি তো শুধু জানতে চাচ্ছি মামিমণিকে নিয়ে কি কথা হচ্ছিল, এটাই তো। আমি তো এর চেয়ে বেশি কিছু বলিনি। তারপরে দেখা যায় বৈদেহী মুখার্জি আবারও উত্তেজিত হয়ে বলতে থাকে, তুমি কিনা আবারও এটা নিয়ে কথা বলছো? ওইদিকে দিব্যা সেন আর উৎসব যখন গাড়ি করে একসাথে যাচ্ছিল, তখনই সুলগ্নার মেয়ে কৃতিকা ফোন করেছিল উৎসবকে। উৎসবের কাছে জানতে চায়, আপনি একটা গাড়িতে আছেন তাই না? আর আপনার সাথে রয়েছে ওই যে পত্রিকার মালকিন দিব্যা সেন, উনি। তখনই উৎসব জানতে চায়, হ্যাঁ রয়েছে তো, আপনি কেন ফোন করেছেন? কে আপনি? আমি তো আপনাকে চিনি না। তখনই কৃতিকা বলে, আমি কৃতিকা। উৎসব তখন উত্তেজিত হয়ে বলে, আমি কৃতিকা নামের কাউকে চিনি না, কতবার বলেছি। কৃতিকা তখন জানিয়ে দেয় সে সুলগ্নার মেয়ে কৃতিকা। উৎসব তখন বলতে থাকে, কোন সুলগ্না? আমি কোনো সুলগ্নাকে চিনি না, আপনি ফোন রাখুন। এরপরই উৎসব ফোন রেখে দিয়ে গাড়ি থেকে বের হয়ে চলে যায়। দিব্যা সেন তখন বলতে থাকে, কি ব্যাপার উৎসব, তুমি আমার সাথে যাবে না? উৎসব জানিয়ে দেয়, না না, আমি আপনার সাথে যাব না। আপনি দেখছেন না আমাকে সন্দেহ করা হচ্ছে, আমাকে পিছন থেকে কেউ ফলো করছে। এরপরে উৎসব চলে যায়।
ওইদিকে তখনই দেখা যায় সেখানে উৎপেতে দাঁড়িয়ে থাকে দুর্গা মুখার্জি। দুর্গা মুখার্জি তো কিছুতেই এখানে থাকার কথা না, কিন্তু দুর্গা দিব্যা সেন আর উৎসবকে ফলো করে যাচ্ছে। এরপরই পাল্টা চালি দেখা যাবে দিব্যা সেনের সাথে খেলা ঘুরিয়ে দিবে দুর্গা মুখার্জি। হ্যাঁ দর্শক, এমনটাই দেখা যাবে নতুন গল্পে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।